আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা স্কোপাস ইন্ডেক্সড জার্নালে আপনার পাবলিকেশন সাবমিট করতে হয়। আমি আজকে যে জার্নালটাতে পাবলিকেশন সাবমিট করব এটা একটা Q2 জার্নাল, একটা ফ্রেঞ্চ জার্নাল। এখানে হচ্ছে আমি আমার একটা পেপার সাবমিট করব। একটা পেপার পাবলিকেশন সাবমিশনের ফুল প্রসেসটা হচ্ছে আমি এই ভিডিওটাতে শো করব। আচ্ছা, প্রথমেই আমাদের যে কোনো ইন্টারন্যাশনাল জার্নাল, সেটা Q1, Q2, Q3, Q4 ডাজন্ট ম্যাটার, যেখানেই আপনি পাবলিশ করেন না কেন, প্রত্যেকটা জার্নালেরই একটা স্পেসিফিক গাইডলাইন থাকে। আমাদের সেই গাইডলাইনটা অবশ্যই 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 ফলো করতে হবে, আদারওয়াইজ কোনোভাবেই জার্নাল অ্যাকসেপ্ট হবে না। অলওয়েজ সেটা ডেস্ক রিজেক্ট হবে। এখন এই যে আমি এই যে জার্নালটা, এটা একটা সাইকিয়াট্রিক জার্নাল। এরা বেসিক্যালি হচ্ছে নেগলেক্টেড বিভিন্ন টপিক নিয়ে কাজ করে। এখন এদেরকে এদেরকে কিভাবে হচ্ছে সাবমিট করতে হবে এই জার্নালটাতে, সেটাই হচ্ছে আজকে আমি শো করব। সো প্রথমেই দেখি এই ওয়েবসাইটটাতে আমি আসলাম। এটা যে কোনো, আপনারা যে জার্নালই সাবমিট করতে চান না কেন, তাদের একটা নিজস্ব ওয়েবসাইট থাকবে, অবশ্যই সেই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে তাদের হচ্ছে ইস্যুগুলো একটু দেখতে পারেন, তারপর তাদের এইম এন্ড স্কোপসটা দেখবেন, কারণ আপনি যে বিষয় বা যে টপিকের উপর লিখেছেন সেটা আপনার ডিজায়ার্ড জার্নালের এইমস এবং স্কোপের সাথে যায় কিনা সেটা আগে আপনার এনশিওর করতে হবে। এছাড়া আপনি জার্নালের বিভিন্ন ইনসাইট আছে, এডিটোরিয়াল বোর্ড আছে, এগুলো চেক করতে পারেন। এবার আসি মেইন জায়গাটাতে, পাবলিশ। এখানে আপনার প্রথমে গাইড ফর অথর্স নামে একটা অংশ আছে, এটাতে আপনি প্রেস করলাম। প্রেস করার পরে তারা হচ্ছে আমাকে একটা আলাদা ফাইলে নিয়ে যাবে। এটা হচ্ছে তাদের গাইড ফর অথর্স, অর্থাৎ আমি যে লেখাটা দিব সেটার জন্য আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে সব এখানে দেয়া আছে। প্রথমেই আসি, এখানে তারা কি কি ধরনের পেপারগুলো অ্যাকসেপ্ট করে। তারা এডিটোরিয়াল পেপার অ্যাকসেপ্ট করে, রিসার্চ আর্টিকেল বা অরিজিনাল আর্টিকেল অ্যাকসেপ্ট করে, তারা রিভিউ অ্যাকসেপ্ট করে, পার্সপেক্টিভ অ্যাকসেপ্ট করে, কমেন্টস, ক্লিনিক্যাল কেস সব কিছুই তারা অ্যাকসেপ্ট করে। আমি আজকে যে পেপারটা সাবমিট করতে চাচ্ছি এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল কেস। সো এই ক্লিনিক্যাল কেসের ক্ষেত্রে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে কি, তারা 750 ওয়ার্ডস, অর্থাৎ 750 ওয়ার্ডের মধ্যে আমার ক্লিনিক্যাল কেসের ম্যানুস্ক্রিপ্টটা থাকতে হবে, এবং অবশ্যই রেফারেন্স 5 থেকে 10টা হতে হবে, 10-এর উপর যাওয়া যাবে না, কোনো অ্যাবস্ট্রাক্টের প্রয়োজন নেই। এবং এই কথাগুলা বা ওভারঅল তাদের এই যে রিভিউয়ের জন্য কয়টা ওয়ার্ড, তারপর রিসার্চ আর্টিকেলের জন্য কয়টা ওয়ার্ড, এই সব কিছুই তাদের হচ্ছে এই গাইডলাইন ফর অথর্সের মধ্যে আপনারা ইজিলি খুঁজে পাবেন। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে তাদের অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের মধ্যে তারা খুব সুন্দর করে এগুলো বলে দেয়, এডিটোরিয়ালের জন্য কয়টা ওয়ার্ড, রিসার্চ আর্টিকেলের জন্য কয়টা ওয়ার্ড, রিভিউয়ের জন্য কয়টা, কমেন্ট, ক্লিনিক্যাল কেস, পার্সপেক্টিভ, লেটার টু এডিটর কয়টা ওয়ার্ড লাগবে এবং কয়টা নাম্বার অফ রেফারেন্স লাগবে, এবং ম্যান্ডেটরি কিছু আইটেম থাকে যে আপনি যে একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করবেন এটার কি কি জিনিস থাকতে হবে। যেমন আপনি যদি একটা অরিজিনাল রিসার্চ পেপার বের করতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই টাইটেল, কিওয়ার্ড, ডিক্লারেশন অফ ইন্টারেস্ট থাকতেই হবে। এবং আমি মেনলি ক্লিনিক্যাল কেস নিয়ে কাজ করবো, এখানেও মূলত এই জিনিসগুলাই লাগবে। এক একটার জন্য এক একটা লাগে, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আবার ফার্স্টেই চলে যাই। আচ্ছা, আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের বিফোর ইউ বিগিন এটার মধ্যে পাবলিকেশনের কিছু ইথিক্স আছে, এগুলো নিয়ে তার আলোচনা করেছে। আমি আর সেই পেজটা দেখাচ্ছি না, বাট আমি মোর অর লেস বলে নিই যে মোটামুটি সব পেপারই কিছু ইথিক্স ফলো করে। যে আপনি যদি কোনো একটা জার্নালে কোনো একটা লেখা পাবলিশ করতে চান বা সাবমিশনের জন্য জমা দেন, সেটা অবশ্যই একমাত্র ওই জার্নালের জন্যই হবে। আপনি অ্যাট এ টাইম 2টা বা 3টা জার্নালে যদি কখনো লেখা জমা দেন, এটার জন্য আপনার জন্য হবে আনইথিক্যাল। এছাড়াও আপনি হচ্ছে অন্যদের কোনো লেখা কখনোই কপি করতে পারবেন না, নকল করতে পারবেন না। এবং
প্লেজিয়ারিজমেরও কিছু বিষয় আছে এগুলাই, এবং সেই সাথে আমরা যেহেতু অ্যাজ এ ডক্টর আমরা হিউম্যান নিয়ে রিসার্চ করে আমাদের কিছু কোড অফ কন্ডাক্ট আছে, কোড অফ ইথিক্স আছে, সেগুলোও মেনটেন করতে হয় ডক্টরসদের জন্য। সেটাও এখানে বিভিন্ন ডিটেলসে বলা আছে। এটা অবশ্যই এক এক পেপারের জন্য এক একটা। নর্মালি আমি এলসভিয়ার বা স্কোপাস ইন্ডেক্স জার্নালগুলোর জন্য মোরলেস হচ্ছে এগুলোই হচ্ছে ইথিক্স। এবং যেহেতু কেস রিপোর্ট, সো পেশেন্টের একটা ইনফর্মড কনসেন্ট রাখতে হবে, এবং পেশেন্টের যে ডিটেলস, এই ডিটেলসটা কখনোই আপনার শো করা যাবে না আপনার পেপার। অর্থাৎ পেশেন্টের নাম, সে কি চাকরি করে বা কি করে, এই ইনফরমেশনগুলো অবশ্যই অ্যানোনিমাস হতে হবে, কারণ আপনি যদি ইনফরমেশনগুলো লিক করেন আপনার পেশেন্টের কোনো প্রাইভেসি থাকবে না। আচ্ছা, এরপরে আপনার প্রত্যেকটা জার্নালকে ক্রস চেক করা হবে, এটাকে হচ্ছে পিয়ার রিভিউড হবে, এবং আপনি কোনো এআই ইউজ করেছেন কিনা এগুলো সবকিছু ডিক্লারেশন আপনার দিতে হবে। এই জিনিসগুলোই হচ্ছে এখানে বলা আছে। এবং অথরশিপ, বিফোর সাবমিশনের আগে আপনার অথরশিপগুলোকে সব চেক করে নিতে হবে। এই জিনিসগুলো এখানে আছে আর কি। আচ্ছা, এখন আসি খুব ইম্পর্টেন্ট বিষয়, সাবমিশন অফ ম্যানুস্ক্রিপ্ট। এই যে ম্যানুস্ক্রিপ্টটা আপনি সাবমিট করবেন, এখানে বলাই আছে যে আপনি এমএস ওয়ার্ড অথবা ওয়ার্ড পারফেক্টের টেক্সট ফাইল ইউজ করতে হবে, কখনোই পিডিএফ হিসেবে দেওয়া যাবে না। অনেক জার্নাল আছে তারা কিন্তু বলে যে আমাদেরকে পিডিএফ হিসেবে তোমরা দাও, কিন্তু ইউজুয়ালি এলসভিয়ারের বা স্কোপাস ইন্ডেক্স জার্নালগুলোতে তারা কিন্তু পিডিএফ অ্যাকসেপ্ট করে না। এবং এখানে একটা জিনিস দেখেন, এটা ডাবল ব্লাইন্ড রিভিউ করা হয়। অর্থাৎ এই যে আমরা লেখাটা দিব, আমাদের এই পেপারগুলো যারা রিভিউয়ার তারা কিন্তু কখনোই জানবে না এটা কোন পার্সন এই লেখাটা দিয়েছে, বায়াসনেস প্রিভেনশনের জন্য। অর্থাৎ এই যে লেখাগুলা বা এই যে আমাদের পেপারটা, এখানে আমাদের দুইটা পার্ট হবে, একটা হচ্ছে টাইটেল পেজ থাকবে আর একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট পেজ থাকবে, ঠিক আছে? এখন আমি আমার এই লেখাটার জন্য অলরেডি হচ্ছে দুইটা অংশে এটাকে আমরা ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, এই যে আমি হলো দুইটি আপনাদের সামনে শো করি। আচ্ছা, এখানে যদি আমি আসি তাহলে আপনি দেখতে পারবেন যে আমি হলো দুইটা ফাইল আলাদা করে ফেলেছি, একটা হলো টাইটেল আর একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। এই এসএসডি ভ্যানকুভারটাই হচ্ছে আমার ম্যানুস্ক্রিপ্ট। এখন এইটা যদি আমরা ওপেন করি, এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ম্যানুস্ক্রিপ্ট, যেটা হচ্ছে আমি পাবলিশ করব। এবং দেখেন আমার এই ম্যানুস্ক্রিপ্টের মধ্যে কিন্তু রিসার্চের কোনো টাইটেল দেওয়া নাই, অথরের নাম দেওয়া নাই, কোনো কিছুই দেওয়া নাই, শুধুমাত্র আমার ম্যানুস্ক্রিপ্টটা দেওয়া, এবং এই ম্যানুস্ক্রিপ্টের মধ্যে কনসেন্ট দেওয়া আছে নাকি, কোনো কম্পিটিট ইন্টারেস্ট আছে নাকি, এগুলো আছে, এবং রেফারেন্স আছে, আদারওয়াইজ নাথিং এলস। এবং এখানে একটা জিনিস মনে আছে, একদম ফার্স্টে বলেছিলাম যে যদি ক্লিনিক্যাল কেস রিপোর্ট হয় সেটা অবশ্যই 750 ওয়ার্ডসের মধ্যে হতে হবে, এবং রেফারেন্সগুলো অবশ্যই 5 থেকে 10টার মধ্যে হতে হবে। এখন দেখে নেই আমার এখানে কয়টা ওয়ার্ড হয়েছে। ওভারঅল রেফারেন্স বাদ দিয়ে আমি যদি ওয়ার্ড ক্যালকুলেশন করি, আমার এখানে টোটাল ওয়ার্ড আছে হচ্ছে 694টা। ওভারঅল এই পুরা ডকুমেন্টসটাতে ওয়ার্ড আছে 910টা, কিন্তু আমার ম্যানুস্ক্রিপ্টের ওয়ার্ড আছে 694টা। এখন আমরা যদি এগুলো সহ ক্যালকুলেট করি, অর্থাৎ রেফারেন্সটা বাদ দিয়ে যদি ওভারঅল ক্যালকুলেট করি, 724টা হয়। অর্থাৎ এটা হচ্ছে 750 বা 750-এর নিচে আছে। আর রেফারেন্সটা কখনো ওয়ার্ড কাউন্টে অ্যাড হবে না, এটা মাথায় রাখবেন। অর্থাৎ রেফারেন্স বাদ দিয়ে আমাদের 750-র নিচে রাখার কথা ছিল, আমরা রাখতে পেরেছি 724টা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ম্যানুস্ক্রিপ্টের পোর্শন। এবার আসি হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে দেখেন কি কি আছে। আমাদের কেস রিপোর্টটা আছে, এটা টাইটেল আছে, এবং টাইটেলটা ইংলিশেও দেওয়া আছে আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। এটা বিভিন্ন জার্নাল বিভিন্ন জিনিস হচ্ছে তারা প্রেফার করে। ফ্রেঞ্চ জার্নালগুলা অ্যাকচুয়ালি চায় তাদের ল্যাঙ্গুয়েজটা যেন আমরা ইউজ করি, সো টাইটেলে তারা চায়। এখন সব জার্নালের জন্য এটা সেম না। আচ্ছা, ঠিক আছে। এখন এই তো আমি এখানে টাইটেল দিলাম, আমাদের যে যে অথর আছে তাদের অ্যাফিলিয়েশন দিলাম, তাদের সাথে কন্ট্যাক্ট ইমেল দিলাম, এবং আমি এখানে করেসপন্ডিং অথর হচ্ছে আমি, সো আমার অ্যাফিলিয়েশন দিলাম, আমার ইমেল দিলাম, এবং শুরুতে আমাদের অর্কিড আইডি গুলোও দেওয়া আছে। কম্পিটিং ইন্টারেস্ট, আমাদের কোনো কম্পিটিশন নাই, কম্পিটিং ইন্টারেস্ট নেই, আমাদের কোনো ফান্ডিং নদ, এবং অথরদের কন্ট্রিবিউশন গুলো দেওয়া আছে যে কোন অথর কোন কাজটি করেছে। এটাই গেল আমাদের টাইটেলের বিষয়, টাইটেল পেজের বিষয়। আর ম্যানুস্ক্রিপ্টটা তো আমি দেখিয়ে দিয়েছি। এবার আসি প্রিপারেশন অফ ম্যানুস্ক্রিপ্ট। এই যে ম্যানুস্ক্রিপ্টের প্রিপারেশন করবো, এটার জন্য আমাদের কিছু নীতিমালা ফলো করতে হবে। এই যে আমি একটু আগে টাইটেল পেজ দেখালাম, এই কথাগুলোই বলা আছে যে টাইটেলটা ইন ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটো ল্যাঙ্গুয়েজে হতে হবে, অথরসের নেম দিতে হবে,
কমপ্লিট অ্যাফিলিয়েশন দিতে হবে সব অথর্সদের, তাদের নেম ইমেল দিতে হবে, এবং তারা হচ্ছে যে জার্নাল অলসো এনকারেজ দ্য ইউজ অফ অর্কিড আইডেন্টিফায়ার টু লিস্ট দ্য অথর্স। এটা আমি দিয়ে দিয়েছি। আমাদের ফান্ডিং সোর্স দিয়েছি, তারপর কম্পিটিং ইন্টারেস্ট দিয়েছি, অর্থাৎ আমাদের টাইটেল পেজে কি কি লাগবে সব আমি দিয়েছি। অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ডস। আচ্ছা, এখানে অ্যাবস্ট্রাক্টস এবং কিওয়ার্ডস সম্পর্কেও বলা আছে যে আমাদের হচ্ছে কি কি অ্যাবস্ট্রাক্ট বা দুঃখিত, আমাদের অ্যাবস্ট্রাক্টটা কি হতে হবে, এবং আমাদের অবশ্যই 3টা থেকে 5টা কিওয়ার্ডস থাকতে হবে, এই জিনিসগুলোও তারা বলে দিয়েছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আমার যে ম্যানুস্ক্রিপ্টটা বা রিসার্চটা এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল কেস রিপোর্ট, এটার ক্ষেত্রে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্টের প্রয়োজন নেই, তাই আমি এখানে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট দেইনি। তবে এক্ষেত্রে আমার কিওয়ার্ডসটা অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে? কারণ এখানে জার্নাল থেকে আমাকে বলেছে দেওয়ার জন্য। দেখেন, ক্লিনিক্যাল কেসের মধ্যে কি কি লাগবে: টাইটেল, কিওয়ার্ডস, ডিক্লারেশন অফ ইন্টারেস্ট। এখন এখানে কিওয়ার্ডসটা আমি কি টাইটেলের পেজে দিব নাকি ম্যানুস্ক্রিপ্টের পেজে দিব, এই জিনিসটা আসলে তারা সেভাবে ডিরেক্টলি ডিসক্লোজ করেনি। তবে অন্যান্য যেগুলো আছে, যেমন এডিটোরিয়াল বা মানে যেগুলোতে অ্যাবস্ট্রাক্ট প্রয়োজন হয়, স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্টের, সেখানে অ্যাবস্ট্রাক্টের জন্য যে আলাদা একটা ওয়ার্ড ফাইল তৈরি করতে হয় বা এমএস ওয়ার্ড ফাইল তৈরি করতে হয়, সেখানে কিওয়ার্ডসটা তারা হচ্ছে চায়। এখন আমাকে যেহেতু এটা বলে দেয়নি, আমি আসলে এটা টাইটেল পেজের মধ্যেই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে ইনক্লুড করব। যা বলছিলাম যে এখন আমি কিছু কিওয়ার্ডস এখানে লিখে দিই। কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডস এর ক্ষেত্রে যেহেতু এটা হলো আমাদের একটা এসএসডি, সো আমি ফার্স্ট কিওয়ার্ডটা এটাই দিতে চাই, সোমাটিক সিমটম ডিসঅর্ডার, একটা সাইন। তারপর দেওয়া যায় হচ্ছে ওরো ফেশিয়াল ইচিং, আর দেওয়া যায় হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। মোটামুটি 3 থেকে 5টা দরকার, আমি দেখি 4টা দিই। আরেকটা দেওয়া যায় হচ্ছে সেন্ট্রাল সেন্সিটাইজেশন। আচ্ছা, এটাকে একটু আমি বোল্ড করে দিই। এই তো গেল কিওয়ার্ডস এর বিষয়টা। আচ্ছা, আচ্ছা, এই তো এখানে আরো কয়েকটা ইস্যু আমি বলি। আচ্ছা, জি, যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টের সাথে ইউজুয়ালি কিওয়ার্ডস অ্যাড করতে হয়, এই যে বলাই আছে উইথ 3 to 5 কিওয়ার্ডস, এবং ফ্রম দ্য মেডিকেল সাবজেক্ট হেডিংস থেকেও নেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আমার মতো ওভারঅল একটা কিওয়ার্ডস দিলাম। এটা হয়তো সাবমিশনের সময় তাদের একটা সফটওয়্যার আছে, সেখানেও কিওয়ার্ডস দেওয়া যাবে, দেখি সাবমিশন করার সময় আমি টের পাবো। আচ্ছা, এবার আসি হচ্ছে টেক্সট সম্পর্কে এরা কি বলেছে। টাইটেল পেজের পর এখন ওভারঅল স্ক্রিপ্টে বলা আছে টেক্সট মাস্ট বি রিটেন ইন ক্লিয়ার অ্যান্ড কনসাইজ স্টাইল, অথর শ্যাল এনশিওর কারেক্ট স্পেলিং, সিনট্যাক্স অ্যান্ড পাংচুয়েশন। ওকে, সব ঠিক আছে। ইউজিং চ্যাপ্টার হেডিং ইজ রেকমেন্ডেড টু ফ্যাসিলিটেট রিডিং, অর্থাৎ আমাদের এই যে আমি বিভিন্ন হেডিং দিয়েছি, যেমন ডিসকাশন দিয়েছি, তারপর কেস প্রেজেন্টেশন, ইন্ট্রোডাকশন, এরকম হচ্ছে সাব হেডিংস আমাদের দিতে হবে। টাইটেলস এবং সাবটাইটেলস অফ সিমিলার importance should be consistently indicated. The body of the text follow any acknowledgement. আচ্ছা, বডি অফ দ্য টেক্সটের মধ্যে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, রেফারেন্স টেবিল, ফিগার, লেজেন্ডস থাকতে হবে আর কি। এগুলো মেইনলি হচ্ছে অরিজিনাল রিসার্চ আর্টিকেলের জন্য হচ্ছে আমাদের এগুলো বেশি করা হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে রেফারেন্স। এই যে আমরা রেফারেন্সিংটা করি, এক এক জার্নাল এক এক ধরনের স্টাইল ফলো করে। এই জার্নালটা আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছে যে অল দ্য রেফারেন্স নিডস টু বি ইন ভ্যানকুভার ফরম্যাট। এখন আমি যদি দেখি, এখানে আমি কিন্তু ভ্যানকুভার ফরম্যাট অলরেডি করে নিয়েছি, এবং আমি এই পুরো রেফারেন্সটা অ্যাকচুয়ালি করেছি জটেরো নামে একটা সফটওয়্যার রয়েছে, সেটার মাধ্যমে যে ডকুমেন্ট প্রেফারেন্সে গেলেই দেখতে পারবেন। এবং এই জার্নালের জন্য স্পেসিফাইড একটা স্টাইলই আছে এখানে, এই দেখেন লেন্সে ফেলে, এইটাতেই
কম্প্রেস করে আমি হচ্ছে পুরা এটা তৈরি করেছি। সো আমি মোটামুটি শিওর যে হ্যাঁ আমার রেফারেন্সিংটা 100% কারেক্ট। এবং ভ্যানকুভারের মধ্যেও কিন্তু বেশ কিছু ডিফারেন্স থাকে বিবলিওগ্রাফিতে। দেখেন এরা কিভাবে চেয়েছে যে আপনি পুরো অথরের নাম দিবেন, স্টাডির নামটা দিবেন, আপনার জার্নালের নামটা দিবেন, ইয়ারটা দিবেন এবং কোন ভলিউম, পেজ নাম্বার এবং আপনার লিংক সবকিছু আছে। বেশ বিভিন্ন জার্নাল আমি পেয়েছি যেখানে তাদের এটাই এই বিবলিওগ্রাফিতে বেশ কিছু ডিফারেন্সেস থাকে। যেমন কেউ চায় হচ্ছে এই ডিওআই বা এই লিংক বা ইউআরএল লিংক যেটাই বলেন না কেন এটা তাদের কোনো প্রয়োজন হয় না, তারা এটা লিটারেলি দিতে মানা করে। আবার কিছু জার্নাল আছে এগুলো দিলে খুশি হয়, যেমন এই জার্নালটা চাচ্ছিল আমি এরকম লিংকটা দিই। সেকেন্ডলি কিছু জার্নাল হচ্ছে এই যে রেফারেন্স কোথা থেকে নেওয়া হয়েছে এগুলাকে হচ্ছে তারা বোল্ড ফর্মে চায়, অনেকে ইটালিক ফর্মে চায়। অনেক সময় দেখা যায় যে এই ইয়ার বা সালটা হচ্ছে একদম লেখকের বা রাইটারের নামের পরপরই চায়, এটা এক একজন এক একটা চায়। সো এটা আপনি অবশ্যই চেক করে নিবেন। যেমন এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে কিভাবে এই রেফারেন্সিংটা করতে হবে, কখন সাল দিতে হবে, কখন কি দিতে হবে, সব কিছু এখানে বলা আছে। এবং দেখেন অনেক জায়গাতে এই ভ্যানকুভারের থার্ড ব্র্যাকেটের বদলে ফার্স্ট ব্র্যাকেট তারা বলে, এখানে কিন্তু তারা থার্ড ব্র্যাকেট প্রেফার করেছে। সো সবকিছুই এরকম দিলাম। এবং এখানে টেবিল এবং ফিগার নিয়েও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেহেতু আমার পেপার এই ধরনের জিনিসগুলো নেই সো আমি এগুলো দিচ্ছি না। সাপ্লিমেন্টারি কিছু ম্যাটেরিয়ালস তারা চায় সাবমিশনের জন্য, সেগুলো পরে পাওয়া যাবে। এবং এখানে বলা আছে যে কোনো ধরনের কম্পিটিং ইন্টারেস্ট আছে কিনা সেই জিনিসটা বলার জন্য, অর্থাৎ আমাদের এই জার্নালে আমরা কেউ দুইজন অথরের মধ্যে কেউ আমরা জব করি নাকি সেটা মূলত তারা দেখতে চাচ্ছে। সো আমরা কেউ করি না, সো আমাদের কোনো কম্পিটিং ইন্টারেস্ট নেই। সো এই জিনিসটা আমি ম্যানুস্ক্রিপ্টে উল্লেখ করে দিয়েছি, আবার টাইটেলেও উল্লেখ করে দিয়েছি, দুই জায়গাতে উল্লেখ করে দিয়েছি। এটা দুই জায়গায় দিলে কোনো প্রবলেম হবে না। আর তারা কিন্তু বলেছিল টাইটেলের এই টাইটেল পেজটাতে কি কি লাগবে সব বলে দিয়েছিলাম, সেভাবেই করেছি। কম্পিটিং ইন্টারেস্ট, ফান্ডিং, অথর্স কন্ট্রিবিউশন সব এখানে দেয়া আছে। এবার আমরা চলে যাই আমরা কিভাবে এই পেপারটাকে সাবমিট করব। আচ্ছা, সাবমিটের জন্য এই যে পাবলিশের এখানে গেলেই দেখেন সুন্দর করে বলা আছে সাবমিট ইওর আর্টিকেল। এখানে আমি যদি চাপ দিই আমাকে নতুন একটা ফাইলে নিয়ে গেল, এই যে নতুন একটাই। এখন এখানে আমার হচ্ছে একটা রেজিস্ট্রেশন করতে হবে, যে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। এখন আমার কোনো কিছুই করা নাই আর কি। সো বলাই আছে দেখেন নিউ, যদি নতুন হয় লগ ইন ভায়া অর্কিড দিয়েও করা যায়, বিভিন্ন ভাবেও করা যায়। এখন দেখি আমি অর্কিড দিয়ে একটু ট্রাই করি, ইউজিং অর্কিড আইডি। খুব সম্ভবত আমাকে তারা আরেকবার রেজিস্ট্রেশন করতে বলবে, এটা একটু ট্রাই করে দেখি, ডিরেক্ট লগ ইন এর ট্রাই করি। আমি সবসময় লগ ইন রেজিস্ট্রেশন যাই করি না কেন এগুলো অলওয়েজ আমি হচ্ছে অর্কিড আইডি দিয়েই করি, সেই ক্ষেত্রে আমার জন্য এটা সুবিধা হয়। আমার অর্কিড আইডির ইমেইল অথবা অর্কিড আইডি, এটাই হচ্ছে আমার অর্কিড আইডির ইমেইলটা। আমি এটা দিয়েও আপনি চাইলে করতে পারেন, আবার আপনার আলাদা যে অর্কিড আইডি থাকে সেটা দিয়েও করতে পারেন। কারণ আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, সাইন ইন করার ট্রাই করি। আচ্ছা, সাইন ইন হয়ে গেছে, শেষ। এখন your ORCID identifier needs to be authorized in this publication before you can enter it. Please enter your username and password below to associate. আচ্ছা, আমার অর্কিড আইডিটা এখন রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন আমার একটা অ্যাডিশনাল রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ এই জার্নালে সাবমিশনের জন্য আমার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি রেজিস্ট্রেশন করে নিলাম। এখন retrieve your details from ORCID registry. লোডিং অর্কিড ইউজার প্রোফাইল। আচ্ছা, এই যে এখন এইখানে আমার হচ্ছে আমার নাম এবং এন্টার প্রেফার্ড ইউজার নেম, এখানে আমার ইউজার নেমটা দিতে হবে এবং তারা এটা চেক করে নেয় যে এটা ইউনিক ইউজার নেম নাকি। এখন আমার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে বিভিন্ন রুলস ফলো করে তারা, যেমন অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হতে হবে, তার মধ্যে একটা সিনথেটিক কিছু ক্যারেক্টার থাকে যেমন হ্যাশট্যাগ, অ্যাট দ্য রেট, এগুলা আমাদের ইউজ করতে হবে এবং অবশ্যই আপার কেস এবং লোয়ার কেস দুইটাই থাকতে হবে। এই জিনিসগুলো হচ্ছে তারা চায়। এবার টাইটেল, টাইটেল তো আমি ডক্টর, ডক্টর দিলাম, আমার ফার্স্ট নেম লাস্ট নেম এসে পড়েছে। আমার
ডিগ্রি হচ্ছে চেয়েছে আমি একটা এমবিবিএস দিব, আমার টেলিফোন নাম্বারটা চেয়েছে, আমার টেলিফোন নাম্বার দিয়ে দিলাম। এখন আমার ইমেইল অ্যাড্রেসটা চাচ্ছে, আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিই, আমার ইনস্টিটিউশনাল ইমেইলটা দিই। আচ্ছা, আমি আমার ইনস্টিটিউশনাল ইমেইলটা দিয়ে দিয়েছি। অর্কিড আইডি অলরেডি যে তখন হয়ে গিয়েছে। এবার ইনস্টিটিউশনাল কিছু ইনফরমেশন তারা জানতে চাচ্ছে, যেমন আমার এখানে পজিশন কি, রিসার্চ অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট না, এখন অ্যাসোসিয়েট, আমি অ্যাসোসিয়েট, আগে অ্যাসিস্ট্যান্ট ছিলাম। ইনস্টিটিউশনটা হচ্ছে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন। এই যে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন, ঢাকা, বাংলাদেশ। ডিপার্টমেন্ট আমি দেই হচ্ছে সাইকিয়াট্রি। সিটি হচ্ছে ঢাকা, এটাও ঢাকা। পোস্টাল কোড হচ্ছে 1230। এরিয়া অফ ইন্টারেস্ট, এই তো এসে পড়েছে। অনেক সময় 1 মিনিটের মতো একটু লেট হয়। এই তো দেখেছেন, এখানে অনেক কিছুই কিন্তু তারা হচ্ছে আপনাকে ফ্রেঞ্চ ভাষায় দিয়ে দিবে, না বুঝতে পারলে ভালোই প্রবলেমে পড়বেন আপনারা। আচ্ছা, ও ইংলিশেও তারা দিয়ে দেয়, নো প্রবলেম। এখানে ঢুকলে তারা হচ্ছে এই জিনিসটা পুরোটা ওকে করে ফেলবে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। বাই দ্য ওয়ে, আপনি যদি একটা প্রিভিয়াস এক্সিস্টিং জার্নাল যেখানে আপনি অলরেডি লেখা জমা দিয়েছেন, সেখানে যদি আপনি লেখা আবার জমা দিতে চান, তখন কিন্তু আর নতুন করে আইডি করতে হবে না। আপনি যতবার নতুন কোন আইডি, যতবার নতুন কোনো জার্নালে লেখা জমা দিবেন, প্রত্যেকটা জার্নালের জন্য কিন্তু আলাদা করে আইডি দিতে হবে। আচ্ছা, দেখেন কত সুন্দর ওয়েবসাইট, আর ওয়েবসাইটের মধ্যে বলা আছে সাবমিট নিউ ম্যানুস্ক্রিপ্ট। এখানে আমরা একটু চাপ দিব। আচ্ছা, এখানে আমাদের সিলেক্ট আর্টিকেল টাইপ, আমরা কি ধরনের আর্টিকেল জমা দিব। এখানে আমি হচ্ছে রিসার্চ আর্টিকেল, ছোট অনেক কিছু বলা আছে। এখানে আমি দিব হচ্ছে ক্লিনিক্যাল কেস, প্রসিড। আচ্ছা, ক্লিনিক্যাল কেস করার পর তারা বিভিন্ন ভিডিও অনেক কিছু দিয়ে দেয়, কিভাবে কভার লেটার লিখতে হয়, কিভাবে মানে ম্যানুস্ক্রিপ্ট লিখতে হয়, খুবই হেল্পফুল, বাইরের জার্নালগুলো খুবই হেল্পফুল। আচ্ছা, এখন এখানে আমাদের একটা সিঙ্গেল ফাইল দিতে হবে, যেটার মধ্যে হচ্ছে আমাদের ম্যানুস্ক্রিপ্টটা থাকবে, সেটাই হলো বেসিক্যালি আমাদের দিতে হবে। সো আমি এখান থেকে আমাদের ম্যানুস্ক্রিপ্টটা দিব। ম্যানুস্ক্রিপ্ট আলাদা একটা ফাইলে রেখেছি, পার্সোনাল ডাটাতে মেডিকেলে যাই, আমার রিসার্চে যদি যাই, এই যে এই জার্নালের নামে একটা রেখেছি, এটাই হচ্ছে আমার ম্যানুস্ক্রিপ্টটা। আমার ম্যানুস্ক্রিপ্ট আপলোড হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি হচ্ছে, আচ্ছা এটা যেটা দিলাম, এটা আমি কি ফাইল দিলাম সেটা আমাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি আমি আমার ম্যানুস্ক্রিপ্ট দিলাম, সেই জিনিসটা এখানে উল্লেখ করবো। এখানে আরো কিছু ডেসক্রিপশন দেওয়া যায়, বাট আমি ইউজুয়ালি দিই না। অনেকেই দেয়, বাট আমি আসলে দিই না। এবার আমি আমার টাইটেলটা একটু দেওয়ার চেষ্টা করি। টাইটেল, দুঃখিত, আমি একটু এটা দেখে নেই। ওকে, ওকে, ঠিক আছে। টাইটেল, এই তো আপলোড হয়ে গেছে টাইটেল। ফার্স্টে দিলাম, টাইটেলই দিলাম। এখন আমাদের আরো কয়েকটা ফাইল দিতে হবে, যেমন এখানে যদি যাই, আমাদের কভার লেটার দিতে হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট
আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য তারা হচ্ছে আরেকটা ওয়ার্ড ফাইলে জিনিসটা চাচ্ছে, ফিগার চাচ্ছে, টেবিল চাচ্ছে। আমাদের ফিগার আর টেবিল আমাদের জন্য প্রয়োজন নেই। কম্পোনেন্ট যেটা, এটাও আমাদের জন্য প্রয়োজন নেই। অনেক সময় আমাদের বিভিন্ন রিসার্চে আমরা বিভিন্ন ফটোগ্রাফ, বিভিন্ন ইন্টারভিউ, এইসব বিভিন্ন কিছু আমরা ইনক্লুড করি। এখানে আর আমরা সেই জিনিসগুলো ইনক্লুড করব না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা একটু লিখি, লিখে আমি আপলোড করি। ঠিক আছে, এখন হচ্ছে আমি কভার লেটার এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ফাইলও তৈরি করে ফেলেছি, এখন সেগুলো আমি আপলোড করে দেই। এই তো কভার লেটার আপলোড করে ফেলেছি। এখন দিব হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ফর্ম। আচ্ছা, এই তো আমাদের 4টা হয়ে গেল। এখন এইটার আবার একটা সাজানোর বিষয় আছে। সবার ফার্স্টে হচ্ছে কভার লেটার, তারপর ঠিক আছে, দেখেছেন এটা সবার ফার্স্টে কভার লেটার দিতে হবে, তারপর দিতে হবে তিত্রে বা টাইটেল, তারপর হচ্ছে কনফ্লিক্ট ইন্টারেস্ট, আর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, এই তো হয়ে গেল সবকিছু। ওকে, এখন এটা আমি জাস্ট প্রসিড করব। আচ্ছা, হুম, এখন এখানে একটা বিষয়, এখানে অনেক সময় আমাদের কাছে কিছু রিভিউয়ারের সাজেশন চায় যে আমাদের কোনো প্রেফারেন্স আছে নাকি রিভিউয়ার হিসাবে। অনেক সময় দেখা যায় যারা সিনিয়র রাইটার আছে তারা অনেকেই সাজেস্ট করে, বাট আমি এখন পর্যন্ত এই জিনিসটা করিনি। তবে এখানে এটা করার কিছু সুবিধা অসুবিধা দুইটাই আছে। অসুবিধা যেটা, অনেক সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে একটু ঝামেলা হতে পারে। বাট সুবিধা যেটা, আপনি যদি কোনো রিভিউয়ার ঠিক করে দেন, তারা সেই রিভিউয়ারদের সাথে যোগাযোগ করবে এবং ট্রাই করবে যোগাযোগ করার। যদি ওই এন্ড থেকে, রিভিউয়ারের এন্ড থেকে কোনো পজিটিভ ফিডব্যাক আসে, সেই ক্ষেত্রে আপনার রিভিউয়ার সিলেকশনটা অনেক তাড়াতাড়ি হয় বা রিভিউয়ার প্রসেসটা অনেক তাড়াতাড়ি হয়। বাট আমার অ্যাকচুয়ালি এখন সেরকম কেউ নাই, সো আমি কাউকে রিভিউয়ার হিসেবে সাজেস্ট করতে পারছি না। সো এটা আমি প্রসিডই করে দিচ্ছি। আচ্ছা, এখানে তার একটা জিনিস আমার কাছে চেয়েছে যে আমাদের কো অথরদের জন্য আমাদের যে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, এই কথাটা আমাদের হচ্ছে এন্ড করতে হবে। এবং এই জিনিসটা আমাদের হচ্ছে প্রত্যেকটা, মানে আমরা টাইটেলও অলরেডি দিয়েছি, ম্যানুস্ক্রিপ্টেও দিয়েছি, আমি আবার আলাদা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা ফাইল হিসেবেও দিলাম। এই জিনিসটাই তারা আবার জানতে চাচ্ছে। এখানে আবার একটা জিনিস দেখেন, ডিক্লারিং কনফ্লিক্ট হ্যাজ নো বিয়ারিং, এবং আমাদের যদি কারো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো এখানে লেখা যেতে পারে। আচ্ছা, আমাদের কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই, সো আমি জাস্ট এটাই লিখে দিই, উই হ্যাভ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা চাইলে জিনিসটা না লিখলেও পারতাম, কারণ অলরেডি সেখানে ইনক্লুডেড করা আছে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আছে, প্লিজ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ মেনশন অল অর্গানাইজেশন দ্যাট ফান্ডেড ইউর রিসার্চ ইন দ্য অ্যাকনলেজমেন্ট সেকশন। আমাদের কোনো ধরনের হচ্ছে মানে ফান্ডিং নাই। সো এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো কিছুই অ্যাড করি নাই। আর এখানে আরেকটা জিনিস বলা আছে, ইফ ইউর আর্টিকেল ইজ ইন ফ্রেঞ্চ প্লিজ পুট হেয়ার ইংলিশ টাইটেল, ইফ দ্য আর্টিকেল ইজ ইন ইংলিশ প্লিজ স্টেট ইংলিশ আর্টিকেল হেয়ার। আচ্ছা, এখানে যেহেতু আমাদেরটা ইংলিশ, তো আমরা এখানে জাস্ট ইংলিশ আর্টিকেল এই ওয়ার্ডটা লিখে দিব। আচ্ছা, একটু প্রবলেম হলো যে তারা অ্যাকচুয়ালি প্রেফার করছে যে আমি এন্ড নোট স্টাইল এই ফরম্যাটটা করেছি নাকি। আমি অ্যাকচুয়ালি এটা জটেরো দিয়ে করেছি, তবে জটেরোতে আমি যেহেতু তাদের এই জার্নালের জন্য স্পেসিফিক স্টাইলটা ডাউনলোড করে করেছি, সো এটা আমারটা অলরেডি এন্ড নোট স্টাইলেই করা আছে। অনেক জায়গাতেই কিন্তু আপনারা যখন উইথাউট সফটওয়্যার কাজটা করেন তখন কিন্তু এন্ড নোট স্টাইলে হয় না। সো এটা অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন যেন এই জিনিসটা আপনাদের থাকে। এটা আমি কনফার্ম করে দিলাম। আর ফান্ডিং তো আমাদের নাই, তবু আমি এখানে কনফার্ম করে দেই যে
সবকিছু এখানে আমি ওকে করা আছে, কারণ আমার যে ফান্ডিং নেই এই কথাটা আমি উল্লেখ করে দিছি আর কি। সো এই তো সবকিছু দিলাম, দেওয়ার পরে আমি আবার প্রসিড দিব। আচ্ছা, এখানে তারা বলেছে যে আমার আর কোনো অ্যাডিশনাল কমেন্টস আছে নাকি পাবলিকেশনের জন্য, এবং এটা হচ্ছে আমাদের ডিরেক্টলি কোনো সাবমিশনের সাথে যাবে না, বাট আমাদের যদি কোনো মন্তব্য থাকে, যেমন এই যে তাদের এখানে কোন জিনিসটা আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, বা যে কোনো মন্তব্য আমি এখানে দিতে পারি। সো প্রয়োজন নেই, এটা আমি প্রসিড করে দিচ্ছি। আচ্ছা, এই যে সবকিছু প্রসিড করে দিলাম, এখন দেখেন তারা আমার কাছে আমাদের এই যে অরিজিনাল যে এইটা আমাদের কয়েকটা জিনিস তারা আমাদের কাছে চাচ্ছে। যেমন আমাদের ফুল টাইটেল যেটা, সেই টাইটেলটা তারা আবার আমাদের কাছে চাচ্ছে, যে প্লিজ প্রোভাইড দ্য অরিজিনাল টাইটেল অফ ইউর পেপার ইন দ্য টাইটেল ফিল্ড অ্যান্ড ইটস ট্রান্সলেশন টু ইংলিশ অর ফ্রেঞ্চ ইন দ্য সেকেন্ডারি টাইটেল ফিল্ড। আচ্ছা, এই সেকেন্ডারি টাইটেল ফিল্ডে আমাদের ফ্রেঞ্চ টাইটেল দিতে হবে, আর ফুল টাইটেল ফিল্ডে আমাদের ইংলিশ দিতে হবে, কারণ আমাদের পুরা জার্নালটা করা হয়েছে ইংলিশে। সো এটা আমি করে নিই, আমি অলরেডি সবকিছু রেডি করাই আছে আমার। সরি, দিস ওয়ান টাইটেল পুরোটা আমি জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এইটা আমি আবার কাট করব, কারণ আমি তো এটা ফ্রেঞ্চে দিচ্ছি, এইখানে দিব। এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি কেটে দিলাম। এই তো ওকে, এটা ওকে। সো নেক্সট। আচ্ছা, এখানে অ্যাবস্ট্রাক্ট তারা চেয়েছে। সো আমার এখানে অ্যাবস্ট্রাক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদেরটা তারা অ্যাবস্ট্রাক্ট দিতে মানা করেছে। এখন আসি হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের ক্ষেত্রে তারা আমাদের যেটা বলেছে, প্লিজ এন্টার কিওয়ার্ডস ইন দ্য মেইন ল্যাঙ্গুয়েজ অফ ইউর আর্টিকেল ইন দ্য কিওয়ার্ডস ফিল্ড অ্যান্ড দেয়ার ট্রান্সলেশন টু ইংলিশ অর ফ্রেঞ্চ ইন দ্য সেকেন্ডারি। ওকে, এই জায়গাটাতে একটু ঝামেলা করলো তারা। আচ্ছা, কিওয়ার্ড শুড বি সেপারেটেড বাই সেমিকোলন অ্যান্ড ইচ ইন্ডিভিজুয়াল। ওকে, এগুলো আমার সব রেডি আছে। যদি টাইটেলে যাই, এই যে কিওয়ার্ডটা দেখেছেন সেমিকোলন দিয়ে করেছি, 3 থেকে 5টার কথা বলা ছিল, আমি এটা করেছি হচ্ছে আপনার 4টা। এটা আমি এখানে দিয়ে নিই। সো এটা ওকে। আমি আবার নেক্সট দিব। আচ্ছা, এবার আসি অথরের কিছু ইনফরমেশন। কারেন্ট অথর হিসেবে আমার সব কিছু এখানে দেওয়া আছে। এখন আমি এখানে আরেকজন অথর অ্যাড করব। আচ্ছা, এবার আমি যে অথরটাকে অ্যাড করব তার সব ইনফরমেশন কিন্তু আমি অলরেডি একবার দিয়েছি, কিন্তু এখানে আমার আবার দিতে হবে, ঠিক আছে। এস ডট এম ডট ইয়াসির, আর ফ্যামিলি নেম হচ্ছে আরাফাত। আচ্ছা, এখন ওনার ইমেল আইডিটা আমার দিতে হবে। এগুলো আমি সব কিন্তু টাইটেল একবার দিয়েছি, তাও কিন্তু তারা আমার কাছে আবার চাচ্ছে। বিশেষ করে হাই গ্রেডের যে জার্নালগুলো Q1 Q2, এরা হচ্ছে এই ধরনের ঝামেলাগুলো একটু করে। এটা একটা Q2 জার্নাল এবং এটা খুবই ভালো একটা জার্নাল। এখন তাদের অর্কিড আইডিটাও চাচ্ছে। আচ্ছা, এই যে অর্কিড আইডিটা আমি দিয়ে দিই, সব আমার কাছে কপি করা আছে, আমি সব দিয়ে দিচ্ছি। ইনস্টিটিউশন, ওনার ইনস্টিটিউশনটা হচ্ছে আপনার বাংলাদেশ। এই তো, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, একদম স্যারেরটাই আছে। প্লিজ সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বিলো, কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেছেন, দিস ইজ দ্য করেসপন্ডিং অথর, একটা টিক মার্কস আছে, এটা কিন্তু না আর কি। সো এই তো, আচ্ছা, সেভ দিস অথর, সেভিং অথর, অথর সিলেকশন হয়ে গেছে। এস এম ইয়াসির আরাফাত, সবকিছু আছে। আমি তাও আরেকবার এখন একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, আমার ডিটেলসটা আমি একবার দেখে নিচ্ছি। একাডেমিক্স যদি দিস ইজ দ্য, ওকে, ঠিক আছে, সেভ দিস অথর। এখন স্যারেরটা আবার একটু আমি চেক করে নেই। আচ্ছা, একাডেমিক ডিগ্রিটা একটু অ্যাড করি, এমডি।
সবকিছু ঠিক আছে, পুরো অথর টথর সবকিছু ঠিক হলো। এবার হলো নেক্সট। আচ্ছা, নেক্সট। There are currently no funding sources in the list, so yes, এটাতে আমাদের কোনো নেই, ফান্ডিং ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল, সো ওকে। আচ্ছা, এখন আমার মোটামুটি সবকিছু ঠিক হয়ে গেছে। এখন বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল। আচ্ছা, এবার সাবমিট হয়ে গেছে। এই তো আমাদের সাবমিশনটা হচ্ছে মোটামুটি কমপ্লিট। শুধুমাত্র একটা জায়গায় একটু ইনকমপ্লিট আছে, সেটা হচ্ছে তারা আমাদের কাছ থেকে দুইজন রিভিউয়ারের নাম চাচ্ছে। সো দুইজন রিভিউয়ারের নামটা আমি যখন দিব, দেওয়ার পর এটা হচ্ছে এই যে এখানে অ্যাকশন লিংকে যাব, এই যেখানে অ্যাকশন লিংকে যে এডিট সাবমিশন দিলেই আমার পুরা সাবমিশন এই প্রসেসটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আমি আচ্ছা, এদের মানে এই জার্নালটাতে তাদের হচ্ছে বাধ্যতামূলকভাবে হচ্ছে রিভিউয়ার দিতে হতো, সো আমি রিভিউয়ার দিয়ে ফেললাম। আমার ম্যানুস্ক্রিপ্ট, রিভিউ, প্রেফারেন্স সব কিছু ওকে হয়ে গেছে। এবার সবচেয়ে লাস্ট যেটা, বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল। আচ্ছা, this is a hybrid journal. The journal publishes both subscription and OA articles. Will present your personal based on. ওকে, এখন আমাদের পাবলিশিং অপশন দিতে হবে। এটা আমরা ওপেন অ্যাক্সেসেও দিতে পারি, সাবস্ক্রিপশন বেসডেও দিতে পারি। দুইটা ডিফারেন্স। ওপেন অ্যাক্সেস হচ্ছে যেই ধরনের পেপারগুলো সবাই পড়তে পারে, ইটস ওপেন ফর এভরিওয়ান। আর সাবস্ক্রিপশন বেসড হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন আছে যারা হচ্ছে স্কোপাসের সাবস্ক্রিপশন কেনা থাকে, তারাই শুধুমাত্র পড়তে পারে। এখন আমি হচ্ছে এটা ওপেন অ্যাক্সেসই দিই সবসময়, আমার ওপেন অ্যাক্সেস পেপার দিতেই ভালো লাগে। এবং ওপেন অ্যাক্সেস দেওয়ার একটা প্রবলেম যেটা, এখানে আমার একটা এপিসি চার্জ আসবে $2240। বাট এখানে আমাদের জন্য একটা পজিটিভ ফ্যাক্টর আছে। জিওগ্রাফিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি বাংলাদেশ রিপ্রেজেন্ট লোয়ার অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, এবং এটার মধ্যে এ টিয়ার এবং বি টিয়ার আছে। এর মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে খারাপ টিয়ার বা এ টিয়ারের মধ্যে আছে। সো তারা আমাদেরকে গরিব দেশ হিসেবে আমাদেরকে এই জিনিসটা ফ্রি করে দেয়। এছাড়াও রিসার্চ ফর লাইফ আছে, এবং যদি কোনোভাবে আপনি ওয়েভার বা এইসব জিনিস যদি নাও পান, নো প্রবলেম, নো ইস্যুস, আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে তারা অনেক হেল্পফুল, তারা অনেক সময় ফ্রি করে দেয় সব কিছু। এনিওয়ে, এখন আমি আমার সব কিছু দিয়ে প্রসিড করে ফেললাম। এখন তারা আমাকে সাবমিশনস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই অথর্স একটা দিবে। এখানে সব কিছু ইন ডিটেলস বলা আছে। সরি, একটা জোরে সাউন্ড আসলো। এই যে আমার কাছে অলরেডি মেইল এসে পড়ছে। মেইলের মধ্যে তারা বলা আছে যে আমাদের একটা এই পুরা একটা পেপারস তারা তৈরি করে ফেলছে। এখন আমি চাইলে সেই পেপারটা সাবমিট করতে পারি বা রিজেক্ট করতে পারি। এই তো এই কথাগুলো এই মেইলে আছে। এখন আমি এটাকে আবার অ্যাকসেপ্ট করব। মানে প্রসেসটা মানে সিমিলার প্রসেসের বারবার রিপিটেশন হয় আর কি। সো এই যে এখানে প্রথমে আমি ভিউ সাবমিশন করে আমি আবার একটু ক্রস চেক করে নিই যে না, আমি যে সাবমিটটা করলাম এটা সব কিছু ঠিক আছে নাকি। এই যে একটা পিডিএফ আসবে, পিডিএফটা আমি একটু রিড আউট করি। এই যে এটা একটা কি ম্যানুস্ক্রিপ্ট নাম্বারটা এখন আসেন, এটা অ্যাকসেপ্ট হওয়ার পরে আসবে আমার করেসপন্ডে ফার্স্ট অথর, আতার অথর, অর্থার সব কিছু এখানে ইন ডিটেলস দেওয়া আছে। এই তো সব কিছু এখানে আসলো। দেওয়ার পরে আমার যা যা আমি ইনপুট দিয়েছি সব কিছু এখানে ঠিক মতো আছে নাকি, এই জিনিসগুলোই এখানে দেখাবে। এই তো সবকিছু আমি চেক করে নিলাম। সো আমার কাছে মনে হচ্ছে সবকিছুই ঠিক আছে। এখন এটা আমি হচ্ছে সাবমিট করে ফেলবো। এই তো অ্যাপ্রুভ সাবমিশন। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাপ্রুভিং রিফ্র্যাক্টরি। এটা একটা কেস হয়ে গেল আমাদের। এখন আমরা মেইন মেনুতে ঢুকতে পারি। মেইন মেনুতে ঢুকলে আমি দেখতে পারবো যে সাবমিশন বিং প্রসেসড, অর্থাৎ আমাদের সাবমিশনটা কমপ্লিশন হয়ে গেছে। এখন তারা এটা রিভিউয়ের জন্য ওয়েট করবে। আফটার রিভিউ তারা আমাদেরকে ডিসিশন দিবে, আইদার দে অ্যাকসেপ্ট ইট অর রিজেক্ট ইট। যদি তারা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পরে আমাদের ফার্স্ট রিভিউ আসতে পারে, সেকেন্ড রিভিউ আসতে পারে, থার্ড রিভিউ আসতে পারে, মাল্টিপল রিভিউ আসার পরে পরবর্তীতে পেপারগুলো অ্যাকসেপ্ট হবে। এনিওয়ে, দ্যাটস ইট ফর
সরি, এই যে অলরেডি তারা অ্যাকসেপ্ট করেই ফেলছে। থ্যাংক ইউ লেটার এসে পড়ছে। এখন হচ্ছে এটা রিভিউ প্রসেসের দিকে হয়তো চলে যাবে। রিভিউ হওয়ার পরে পরবর্তীতে এটা আমরা দেখতে পারবো কি অবস্থা। এনিওয়েই সাবমিশন হয়ে গেছে। এভাবেই হচ্ছে মেনলি Q1 Q2 জার্নালগুলো বা স্কোপাস ইন্ডেক্সড এলসভিয়ারের যে জার্নালগুলো আছে, যে একটা এলসভিয়ারের জার্নাল এটা যেটাতে সাবমিশন করলাম, এভাবে হচ্ছে মেনলি সাবমিশনটা করতে হয়। আপনাদের যদি তাও কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, অবভিয়াসলি কমেন্টে আমাকে বলবেন, আমি অবশ্যই ট্রাই করবো আপনাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ।